মাছ প্রিয় বাঙালি সবথেকে প্রিয় মাছ এই পাবদা। যারা পাবদা মাছ খেতে খুব ভালোবাসো তারা কিন্তু আমার এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। আজকের নিবেদন সর্ষে পোস্ত পাবদা। তো চলো রেসিপিটা এবার আমরা দেখে নিই। বন্ধুরা দেখো, নতুন একটা ভিডিওর সাথে হাজির হয়েছি। তো আজকে দেখাবো পাবদা মাছের রেসিপি। পাবদা মাছটা হবে সর্ষে পোস্ত দিয়ে। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। রেসিপিটা করার জন্য আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছটা আমি ভেজে নেওয়ার জন্য আমি নুন দিয়ে দেব, আর দিয়ে দেবো একটু হলুদ, আর পোস্ত নিয়েছি দেখো, এটা আমি পেস্ট করে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি ঢেকে ভেজে নিয়েছি, ঢেকে দেখো। আর এদিকে আমি পোস্ত পেস্ট করে নিয়েছি। এবার দেব আমি কাঁচা লঙ্কা বাটা, আর দেব সানরাইজের সর্ষে পাউডার, আর সামান্য একটু জিরের গুঁড়ো। এই দিয়ে আমি পেস্টটা রেডি করে রাখবো। মাছ ভাজার কড়াইতে যে তেল আছে, ওই গরম তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আর দেখো, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা যে পেস্ট করে রেখেছিলাম, আমি এটা দিয়ে দেব। এবার দেব সামান্য একটু হলুদ। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার হালকা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার দেখো আমি দিয়ে দেবো জল। আমি খুব বেশি জল দেবো না, যেহেতু এটা আমার মাখা মাখা হবে, বেশি ঝোল হবে না, তাই আমি অল্পই জল দেবো। আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি পোস্ত বাটার সাথে, পেস্টের সাথে। তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল হওয়ার জন্য। দিয়ে আমি এটা 15 মিনিটের মতন হতে দেব। ঝোল আমার ফুটে উঠেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেব। দেখো, রেসিপিটা আমার প্রায় হয়ে এসছে। মাছের ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব। চটজলদি হয়েও যাও, খেতেও খুব সুস্বাদু। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। রেসিপিটা এবার আমি নামিয়ে নেব, তার আগে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। রেসিপিটা তো আমি নামিয়ে নিয়েছি। তো চটজলদি ঘরোয়া সুস্বাদু এরকম রান্না পেতে আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা তো সাবস্ক্রাইব করেই নিও। লাইক কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। টাটা।